আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। কফি বেশ কম সবাই পছন্দ করে, আর যদি হয় রেস্টুরেন্ট স্টাইলে তাহলে তো কথাই নাই। তো সব সময় তো রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না। তো রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বাড়িতে কফি বানানো যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কফি মেকার লাগবে না, কোনো কিছুই লাগবে না, জাস্ট হাতের কাছে কিছু জিনিস দিয়েই এই কফিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এমনকি রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না স্বাদে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলেন দেখে আসি আজকে কফিটা বানাতে কী কী লাগতেছে। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 মগ লিকুইড দুধ দিয়ে দেব। তো যে মগে লিকুইড দুধ দিয়েছি ওই মগের 3 ভাগের 1 ভাগ পানি দিব আমি এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব। তো এই দুধটা এখন জাল দিয়ে নেব, জাস্ট শুধু একটা বলক দিয়ে নেব। লিকুইড দুধ থেকে একটু করে দুধ নিয়ে নিয়েছি আমি। এখন আমি এখানে 1 চামচ কফি দিয়ে দেব। তো 1.5 চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি। আর 1 চামচ চিনি দেব। কফিতে বেশি একটা চিনি লাগে না, অল্প একটু চিনি হলে হয়, বেশি চিনি দিলে কফিটা ভালো লাগে না। তো এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। তো এখন আমি এই মিক্স করা কফিটা জাল দেওয়া দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি বাসায় থাকা ডাল ঘুটনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে ফেনা হয়ে আসবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এত ফেনা হবে মনে হয় যে কফি মেকারে আমি কফিটা রেডি করেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি ফেনা হচ্ছে। কফির মজাটাই ফেনার ভিতরে, ফেনা যত বেশি হবে কফিটা খেতে তত ভালো লাগবে। আর উপকরণগুলো একটু ঠিক করে দিতে হবে। তো প্রতিটা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনারাও রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কফি বানিয়ে নিতে পারবেন। কফি মেকার লাগবে না, হাতের কাছে কিছু জিনিস দিয়েই শুধু কফিটা বানিয়ে নিতে পারবেন। পুরো রেস্টুরেন্ট স্বাদেই হবে। তো আশা করি বাসায় ট্রাই করবেন। তো ফাইনালি আমার কফি রেডি হয়ে গেছে। এখন দেখতেছেন আমি মগে ঢেলে নিয়েছি আর কেমন ফেনা হয়েছে। তো উপর দিয়ে আমি হালকা কফি পাউডার দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।